তুমি যে ভিডিও করো তো তোমার শাশুড়ি মা কোনো কথা বলে নাকি? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার শাশুড়ি আমার শাশুড়ি জানে যে আমি ভিডিও করি, ওরা দেখেও যে আমি ভিডিও করি, ভিডিও শ্যুট করি, কিন্তু ভিডিওটা যে আপলোড দিয়ে ওরা দেখেনি। কিন্তু মানুষরা তো আমাদের পাড়া গ্রামের মানুষরা দেখেও বসে, ওরা অনেকটাই কিছু কথা বলে, মুখের উপর তো বলে না, কিন্তু আমার পিছনে অনেকটাই কথা বলে। সো সেসব কথা বাদ দাও, তাদের কথা শুনে আমি তাদের কথা শুনবও না আর ওদের কথায় কানও দেবো না। ঠিক আছে, তোমরা ভালো করো খারাপ করো, মানুষের কথা আছে যে ওরা তোমাদেরকে কথা শোনাবে। তো এসব কথা বাদ দাও, চলো এবার তোমাদেরকে দেখায় যে ওখানে রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ যে আমার হাজব্যান্ড যাবে সকালে কাজে। আর আজকে ঘুম থেকে না খুব সকালে উঠলাম, মিনিমাম 5টার সময়। আমি তো উঠি 6:30টার সময়, কারণ গরমে তো ঘুমানো যায় না, তাই বলে লেট সেট করে উঠি 6-6:30টার সময়। কিন্তু এখন কাজে যাবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য একটু সকালে উঠতে হবে। তো গেছি ওখানে ভাতটা বসিয়ে দিয়ে এখানে কাঁঠাল কাটতে বসে পড়েছি। ফাইনালি কাঁঠাল কাটাও শেষ হয়ে গেছে, তো ভাবলাম উঠোনগুলো ঝাড় দিয়ে দিই, নাহলে সূর্যটা উঠে যাবার পরে ঝাড় দিতে হয় না। তার জন্য এখানে ঝাড় দিয়ে দিলাম, আমার মেয়ে রাস্তার দিকে ঝাড় দিয়ে দিল, আমি এই উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে রান্না প্রায় আমার শেষ হয়ে গেলো, আর তরকারিটা আমি উনানেই করেছিলাম, আর ভাতটা শুধু গ্যাসে করেছিলাম। তারপরে ডাল করেছিলাম, ভেন্ডির ভাজা করেছিলাম, আর এই তরকারি করেছিলাম। তারপরে দেখো আজকে তো বৃহস্পতিবার, তোমাদেরকে তো বললাম, তো উঠানটা অনেক দিন ধরে মোছা হয়নি, তো আজকে মুছবো। তো পাশের বাড়ির দিদিটার কাছ থেকে গোবরগুলো নিয়ে আসলাম, আর এখন উঠানটা মুছবো। তো মঙ্গলবারে মঙ্গলচন্ডী যেদিন ছিল সেদিনকার মোছা ছিল, আর দেখো বৃষ্টি হয়ে হয়ে উঠোনটা কেমনই হয়ে গেছে, সবুজ সবুজ হয়ে গেছে, কায় বসে গেছে। তার জন্য বললাম কি একটু মুছবো, অনেকদিন ধরে মোছা হয়নি। আর বৃষ্টির কারণে, এই যে গরমের বৃষ্টিগুলো যে হতো, 2-3 দিন করে বৃষ্টি হতো, তার জন্য মুছতাম না। কিন্তু এখন দেখছি যে 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয় না, তো ভাবলাম আজকে মুছবো, বৃষ্টি হলেও ধুয়ে জ্বালেও তাও মুছবো। তো দেখো আমার কষ্টটা দেখে আমার মেয়ে হেল্প করে দিল। তারপরে এখানে কাপড়গুলো ধুতে চলে আসলাম, যেগুলো কিছুগুলো কাপড় ছিল, যেদিন পূজা দিব না সেদিন অনেকগুলোই কাজ থাকবে। তারপরে কাজগুলো শেষ করে দেখো পূজা ঘরে চলে আসলাম, পূজা ঘরটা ভালো করে মোছার জন্য। পূজা ঘরটা ভালো করে ফাইনালি মুছে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। মোছার পরে এখানে কিছুটা বাসন ছিল পূজার, সে বাসনগুলো ধুয়ে নিলাম। আর আজকে পূজা দেবো না বলে আমাকে খুব ভালো লাগছে, পূজা দিলে না সত্যি মনটা আর খুবই শান্তি মনে হবে। তারপরে এখানে পূজার বাসন টাসন তো ফাইনালি ধোয়া হয়ে গেল। আর আমার মেয়েকে বলছিলাম যে বাইরে ঠাকুরটা আছে সেটা মুছে দেওয়া, মুছে দিয়েছিল, আমি ঘরে পূজাটা দিয়ে দিলাম অলরেডি। আমাদের 2 জায়গায় পূজা দিতে হয়, একটা ঘরে একটা হচ্ছে বাইরে। তো এটা হচ্ছে বাইরে, আর এই ঠাকুরগুলোও থাকে বাইরে। আমি তো বলতে পারছি না, আমার শ্বশুর শাশুড়িদের ওদের শ্বশুর শাশুড়ি পূজা দিত বাইরে, তো ওরা হয় ঘরে থাকে না, তার জন্য এখানে বাইরে পূজা দিতে হয় 2 জায়গায়। তো একটু অসুবিধা কোনো কিছু না, পূজা দিলে তো ভালো লাগে, 2 জায়গা হয়ে যায়। এখানে আমার মেয়ে মুছে দিলেও তো কোনো অসুবিধা নেই। দেখো এখানে পূজা টুজা দেওয়া আমার প্রায় কমপ্লিট হতে এসেছে। আর আজকে অনেকগুলাই কাজ আছে, কিছুটা সেলাইয়ের কাজ করবো যে বাকি ছিল। তো দেখো ঘরে আমি পূজা দিয়ে কমপ্লিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, অসাধারণ। আর এটা হচ্ছে আমার বড় মা, যেটা আমাকে খুবই ভালো লাগে। তো ফাইনালি পূজা দেওয়া কমপ্লিট করে এখানে খেতে বসে পড়েছি। অলরেডি ডাল দিলাম না, কারণ আমাকে ডাল ভালো লাগে না। তো এখানে কাঁঠালের তরকারি ভেন্ডি ভাজা দিয়ে খাইতেছি, আর সত্যি খাবারটা আজকে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি, খুবই সুন্দর লাগতেছে খাচ্ছে, অসাধারণ। তো এখান থেকে মিনি ব্লগটা আমি তোমাদেরকে দিচ্ছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও।